হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, যেখানে আমরা তোমাদের জন্য জিকে অ্যান্ড জিএসের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ক্লাস থেকে হেল্পফুল হবে। যেখানে রেলওয়ে, এনটিপিসি, এসএসসি, এমনকি ত্রিপুরার এলডিসি, এমটিএস, টিএসআর, ডাব্লিউবিপিএসসি, টিপিএসসি, কোর্টের এক্সাম, সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। তাই বলবো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখার চেষ্টা রাখবে, এবং ক্লাসের মধ্যে যে সমস্ত কোশ্চেনের আনসার তোমরা পারবে ওইগুলি তোমরা কি করবে, লাইভ চ্যাট বক্সে আনসার দিয়ে দেবে, এবং যেগুলি পারো না অবশ্যই উইথ ফুল কনসেন্ট্রেশন তোমরা শিখে নেওয়ার চেষ্টা রাখবে। এবং ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়ার চেষ্টা রাখি তোমাদের এক্সাম বেসড। যদি তোমরা প্রত্যেক সময় এই সমস্ত ক্লাস আমাদের কাছ থেকে তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে তোমরা প্রত্যেকটি ক্লাস সঠিক টাইমে পেয়ে যাবে, এবং তোমরা প্রত্যেক দিন আমরা আমাদের চ্যানেলে ক্লাস দিয়ে থাকি, তোমরা ওই সমস্ত ক্লাস পেয়ে যাবে। আমরা জেআরবিটি, টিআরবিটি কিন্তু জেআরবিটি এবং টিআরবিটি খুবই গুরুত্ব সহকারে তোমাদের সামনে আমরা দীর্ঘদিন ধরে ক্লাস করার চেষ্টা রাখছি। কিছু কিছু সময় বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা ক্লাস দিতে পারিনি, যেমন গতকাল আমরা কিন্তু 3টার যে ক্লাসটা ওইটা দিতে পারিনি, তাই আমি দুঃখিত। এবং তোমরা তাই আমরা তোমাদের জন্য 3টায় কিন্তু এই ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে তোমরা প্রত্যেক রকম অর্থাৎ এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ক্লাস থেকে হেল্পফুল হবে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা এটাও জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে শেয়ার করে থাকি। তো তোমরা অবশ্যই যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করার পাশাপাশি বলবো যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা জয়েন করে নাও, তাহলে ওইখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং বাড়িতে তোমাদের স্টাডি আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে। ইয়েস, কোশ্চেন নাম্বার 1, ফ্যাথোমিটার ইজ ইউজ টু মেজার। ফ্যাথোমিটার কি পরিমাপ করার জন্য ইউজ করা হয়? ফ্যাথোমিটার কি পরিমাপের জন্য ইউজ করা হয়? ভূমিকম্প, বৃষ্টি, মহাসাগরের গভীরতা নাকি শব্দের তীব্রতা? কোনটা পরিমাপ করার জন্য এখানে বলা হয়েছে যে ফ্যাথোমিটার ইউজ করা হয়? তো তোমাদের প্রত্যেকটি ক্লাসের পাশাপাশি আমরা বলবো যে আমরা লাইভ চ্যাট বক্সে তোমাদের সুবিধাটা রেখেছি তোমাদের জন্য। তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও কোশ্চেন নাম্বার 1-এর। তো এখানে কোশ্চেন নাম্বার 1-এর রাইট আনসারটি হবে যে ওশেন ডেপথ। সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য ফ্যাথোমিটার ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 2, MS Word is an example of an operating system, a processing device, application software নাকি an input device? MS ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি আনসার করতে হবে, কম্পিউটার থেকে এটা নেওয়া। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কম্পিউটার থেকেও কোশ্চেন করতে। তো আমরা আজকের এই ক্লাসের মধ্যে সায়েন্স থেকে, কম্পিউটার থেকে এবং অবশ্যই হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন আমরা রাখার চেষ্টা করেছি। অর্থাৎ সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য আশা করি। ইয়েস, পুরোটা ক্লাস দেখার চেষ্টা সবাই রাখবে। তো কোশ্চেন নাম্বার 2 রাইট আনসারটি কি হবে? অপশন সি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোশ্চেন নাম্বার 3, দ্য ব্লু কালার অফ দ্য ক্লিয়ার স্কাই ইজ ডিউ টু। আকাশে যে নীল রং, আকাশের রং নীল আমরা জানি, আমরা দেখে থাকি। ইয়েস, তো এটা কেন? ডিফ্রেকশন অফ লাইট, ডিসপারিশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট নাকি রিফ্র্যাকশন অফ লাইট? কি হবে? আলোর বিচ্ছিন্নতা, আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিবিম্ব, আলোর প্রতিসরণ। কিসের জন্য যে আকাশের রংটা আমরা দেখি যে নীল, ব্লু কেন দেখি? কিসের জন্য? তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। হ্যাঁ ফ্রেন্ডস, রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 3 রাইট আনসার ইজ ডিসপারশন অফ লাইট। অপশন বি হবে এখানে রাইট আনসার। তো ফ্রেন্ডস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4, হোয়াট অ্যানিম্যাল হ্যাজ দ্য ওয়ার্স্ট মেমোরি? নিচের কোন প্রাণীর স্মৃতি সবচেয়ে কম স্মৃতিকার?
ডগ, র্যাট, এলিফ্যান্ট, ডলফিন। তো এখানে কিন্তু 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে রাইট আনসারটি চুজ করতে হবে। ইয়েস, তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি কি হবে। হোয়াট অ্যানিমেল হ্যাজ দ্য ওয়ার্স্ট মেমোরি? কি হবে? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসার ইজ অপশন সি, এলিফ্যান্ট। হাতির মেমোরি সবচেয়ে কি কম এই 4টি অ্যানিমেল থেকে। আর এই 4টি অ্যানিমেল থেকে সবচেয়ে যদি বলি সবচেয়ে শার্প, সবচেয়ে বেশি স্মৃতি শক্তি কার? দেখি, যারা জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই 4টি থেকে কার স্মৃতি শক্তি সবচেয়ে বেশি। সবচেয়ে কম তো আমরা আনসার করে দিয়েছি, এলিফ্যান্ট সবচেয়ে কম স্মৃতি শক্তি। হ্যাঁ, আর ডলফিন হচ্ছে সবচেয়ে বেশি, ডলফিনের স্মৃতিশক্তি সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড? আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড? তো ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি করো। হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড? কোশ্চেন নাম্বার 5, রাইট আনসার ইজ অপশন এ, June 21. Question number 6, who among the following scientists got 2 Nobel Prizes of which one was in peace? শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দুইবার, দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন নিচের কোন বিজ্ঞানী? অ্যালবার্ট আইনস্টাইন, H.G. কোরানা, লিনাস পলিং নাকি পল বার্গ? রাইট আনসারটি কি হবে তাড়াতাড়ি জানাও। কোশ্চেন নাম্বার 6, তো ফ্রেন্ডস এখানে রাইট আনসার হবে লিনাস পলিং, অপশন সি হবে এখানে রাইট আনসার। উনি শান্তির জন্য দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্দিরা গান্ধী সমাধি? ইন্দিরা গান্ধীর সমাধিকে কি বলা হয়? শান্তিঘাট, শক্তিস্থল, শান্তি ভ্যান, শান্তিস্থল। তো ফ্রেন্ডস এখানে ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলকে কি বলা হয়? রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। Question number 7, right answer is option B, শক্তি স্থল বলা হয় ইন্দিরা গান্ধীর সমাধি স্থলকে। Question number 8, who is known as father of green revolution? তো फ्रेंड्स question number 8 তাড়াতাড়ি आंसर করো যে ফাদার অফ গ্রিন রিভলিউশন কাকে বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি আনসারটি জানাও, রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 8, রাইট আনসারটি কি হবে? ইয়েস, নরম্যান বরলাগ। নরম্যান বরলাগ হচ্ছে ফাদার অফ গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লবের জনক বলা হয় ওনাকে। কোশ্চেন নাম্বার 9, হুইচ মুঘল রুলার হ্যাড হায়ার নাম্বার অফ হিন্দুস অ্যাজ মানসবদার্স দেন মুসলিমস আন্ডার হিজ অ্যাডমিনিস্ট্রেশন? কোন মোগল সম্রাটের অ্যাডমিনিস্ট্রেশনে রাজ দরবারে মুসলিমদের তুলনায় কিন্তু হিন্দুদের সংখ্যা বেশি ছিল? তার যে রাজ কর্মচারী ছিল মনসবদার, মুসলিমদের তুলনায় হিন্দুদের সংখ্যা বেশি ছিল কোন মোগল শাসকের আমলে? তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি কি হবে? অপশন বি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের রাজসভাতে কিন্তু সবচেয়ে বেশি হিন্দুর সংখ্যা ছিল মুসলিমের তুলনায়। কোশ্চেন নাম্বার 10, সুদর্শন লেক রিপেয়ার্ড সেকেন্ড টাইম আন্ডার দ্য রেইন অফ? সুদর্শন যে রথটি, এই রথটি দ্বিতীয়বার মেরামত করা হয়েছে কোন শাসকের রাজত্বকালে? কোন শাসকের সময়কালে সুদর্শন লেকটি দ্বিতীয়বার কি করা হয়েছে? রিপেয়ার করা হয়েছে, কাজ করা হয়েছে, মেরামত করা হয়েছে, কার আমলে? কোশ্চেন নাম্বার 10, অপশন এ, স্কন্দগুপ্তের আমলে। অপশন এ হবে এখানে রাইট আনসার, স্কন্দগুপ্তের আমলে সুদর্শন লেকটিকে রিপেয়ার করা হয়েছে সেকেন্ড টাইম। কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়াজ দ্য ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অফ এনশিয়েন্ট ইন্ডিয়া? হুইচ ওয়াজ দ্য ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার অফ এনশিয়েন্ট ইন্ডিয়া অন দ্য ট্রেড রুট কানেক্টিং কালিয়ানা উইথ বেঙ্গি? তো এখানে বলা হচ্ছে প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ যে বাণিজ্য কেন্দ্র এটি কোনটি ছিল? এখানে যে টাগারা দেওয়া আছে, শ্রীপুরা দেওয়া আছে, ত্রিপুরী দেওয়া আছে, তাম্রলিপ্তি দেওয়া আছে, কি হবে রাইট আনসারটি?
কোশ্চেন নাম্বার 11 রাইট অ্যান্সার হবে অপশন এ তাগারা। কোশ্চেন নাম্বার 12 হু হেডস দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। ভারতের যে অর্থনীতি বিষয়ক যে মন্ত্রিসভা, ওই মন্ত্রিসভার কমিটির প্রধানকে? হু হেডস দ্য ক্যাবিনেট কমিটি, ক্যাবিনেট কমিটির হেড কে থাকে? ইকোনমিক্স অ্যাফেয়ার্স অর্থাৎ অর্থনৈতিক যে বিষয়, সেই বিষয় নিয়ে যে ক্যাবিনেট কমিটি আছে, সেই ক্যাবিনেট কমিটির হেড কে? ফিনান্স মিনিস্টার, কমার্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট সেক্রেটারি? রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 12 খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। তো ফ্রেন্ডস, সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, এবং যারা নতুন এসছো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে, বিকজ আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস দেওয়ার চেষ্টা রাখি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 12 রাইট আনসারটি কি হবে? অপশন সি, প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন, দ্য বোরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে বোরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত বোরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। 4টি অপশন তোমাদের সামনে আছে। রাইট আনসারটি তাড়াতাড়ি জানাও। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসার ইজ ইয়েস। যারা অপশন বি করেছ মধ্যপ্রদেশ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসার ইজ মধ্যপ্রদেশ, অপশন বি। কোশ্চেন নাম্বার 14 হুইচ অফ দ্য ফলোয়িং পালক কিংস এস্টাবলিশড বিক্রমশিলা ইউনিভার্সিটি? পাল বংশের কোন শাসক বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন? পাল বংশের কোন শাসক? কোশ্চেন নাম্বার 14 রাইট আনসার কি হবে? অপশন বি। কোশ্চেন নাম্বার 14 রাইট আনসার কি হবে? অপশন বি, ধর্মপাল। ধর্মপাল কি করেছে? বিক্রমশিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 15 এট হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইট টেরাকোটা ফিমেল ফিগার্স ওয়ার ডিসকভার্ড? নিচের কোন হরপ্পা সাইটে টেরাকোটা অর্থাৎ পোড়া মাটির নারী চিত্র পাওয়া গেছে, মহিলার চিত্র পাওয়া গেছে? কোন স্থানে? মহেঞ্জোদারো, কোটবালা, কোট ডিজি, খিরসারা। তো কি হবে রাইট আনসারটি কোশ্চেন নাম্বার 15 তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15 রাইট আনসারটি কি হবে? হ্যাঁ ফ্রেন্ডস, মহেঞ্জোদারো হবে এখানে রাইট আনসার, অপশন এ। কোশ্চেন নাম্বার 16 হেভি ওয়াটার প্রজেক্ট অ্যান্ড ফার্টিলাইজার প্লান্ট আর ফেমাস ইন্ডাস্ট্রিজ অফ? যেটা হেভি ওয়াটার প্রজেক্ট এটাকে বলে তালচার, অ্যান্ড ফার্টিলাইজার প্লান্টটাকে বলা হয় প্যারাডিপ। আর ফেমাস ইন্ডাস্ট্রিজ এটি কোন স্টেটের মধ্যে আছে? উড়িষ্যা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। 4টি স্টেটের নাম দেওয়া আছে এখান থেকে। এই যে হেভি ওয়াটার প্রজেক্ট অ্যান্ড ফার্টিলাইজার প্লান্ট বিখ্যাত কোন রাজ্যের মধ্যে আছে? বিখ্যাত শিল্প কোন রাজ্যের মধ্যে আছে? কোশ্চেন নাম্বার 16 রাইট আনসার ইজ অপশন এ, উড়িষ্যার মধ্যে আছে এই বিখ্যাত হেভি ওয়াটার প্রজেক্ট অ্যান্ড ফার্টিলাইজার প্লান্টটি। কোশ্চেন নাম্বার 17 হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি? ভারতীয় সেনাবাহিনীর প্রথম সেনা প্রধান কে ছিলেন? ভারতীয় সেনাবাহিনীর প্রথম সেনা প্রধান কে ছিলেন? জেনারেল কে এম কারিয়াপ্পা। তো ফ্রেন্ডস, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। অপশন এখানে 4টি দেওয়া আছে। জেনারেল কে এম কারিয়াপ্পা আছে প্রথম, তারপর জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংজি আছে, ভাইস অ্যাডমিরাল আর ডি কাঠারি, নান অফ দ্য অ্যাবাভ। রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 17 তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশন এ, জেনারেল কে এম কারিয়াপ্পা। কোশ্চেন নাম্বার 18 হেডকোয়ার্টার অফ ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, জেনেভা, নেদারল্যান্ডের হেগ শহর, নিউ ইয়র্ক। তো ফ্রেন্ডস, 4টি অপশন তো তোমাদের সামনে দেওয়াই আছে এবং তোমরা অবশ্যই পারবে। খুবই ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি তাড়াতাড়ি জানাও।
তো ফ্রেন্ডস এখানে রাইট অ্যান্সারটি কি হবে? কোশ্চেন নাম্বার 18 এর রাইট অ্যান্সার হবে নিউ ইয়র্ক শহরের মধ্যে ইউএনওর সদর দপ্তরটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 19, হকি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য এশিয়ান গেমস ইন এশিয়ান গেমসের মধ্যে হকিকে কবে ইন্ট্রোডিউস করা হয়েছে, কবে চালু করা হয়েছে হকিকে? হকি যে গেম সেই গেমটাকে এশিয়ান গেমসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে? কোশ্চেন নাম্বার 19। রাইট অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 19 রাইট অ্যান্সার হবে অপশন বি, 1958 সালে টোকিওতে হওয়া যে এশিয়ান গেমস যে টোকিওতে হয়েছিল সেই টোকিও এশিয়ান গেমস 1958-এ হকিকে অ্যাড করা হয়েছিল 1958-এ। কোশ্চেন নাম্বার 20, গোল্ডেন টেম্পল অমৃতসর ইজ ইন্ডিয়াস লার্জেস্ট গুরুদ্বারা নাকি ওল্ডেস্ট গুরুদ্বারা? সবচেয়ে বড় গুরুদ্বারা নাকি সবচেয়ে প্রাচীন নাকি অপশান এ এন্ড বি দুইটাই কারেক্ট হবে? রাইট অ্যান্সারটি তোমরা কিন্তু জানিয়ে দাও। অমৃতসরের যে গোল্ডেন টেম্পল সেই গোল্ডেন টেম্পলটি লার্জেস্ট গুরুদ্বারা বলা হয় এটাকে নাকি ওল্ডেস্ট গুরুদ্বারা বলা হয়, এটাই কিন্তু এখানে তোমাদের আনসার করার বিষয়। কোশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সার ইজ কি হবে? অপশান সি যারা করেছ তোমরা কিন্তু রাইট অ্যান্সার করোনি, অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে না, এটা হবে লার্জেস্ট গুরুদ্বারা, বৃহত্তম সবচেয়ে বড় গুরুদ্বারা হচ্ছে অমৃতসরের এই গোল্ডেন টেম্পলটি। কোশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সার ইজ অপশান এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট এয়ার পলিউটেন্ট? সবচেয়ে বেশি নিচে যে চারটি উপাদানের নাম দেওয়া আছে এই চারটি থেকে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু এয়ার পলিউশন করে থাকে? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বনস। তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে? কোশ্চেন নাম্বার 21 রাইট অ্যান্সার হবে অপশন বি, কার্বন মনোঅক্সাইড সবচেয়ে বেশি কিন্তু বায়ু দূষণ করে থাকে। কোশ্চেন নাম্বার 22, হুইচ ইজ দ্য স্মলেস্ট অফ দ্য ফলোইং ইউনিয়ন টেরিটরিজ? ইউনিয়ন টেরিটরির নাম দেওয়া আছে এখানে, তো ইউনিয়ন টেরিটরি থেকে সবচেয়ে স্মলেস্ট কোনটা, সবচেয়ে ছোট আয়তনে সবচেয়ে ছোট কোনটা? তো ফ্রেন্ড অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট ইউনিয়ন টেরিটরিজ। কোশ্চেন নাম্বার 23, অন হুইচ রিভার হ্যাজ দ্য হীরাকুদ ড্যাম বিন বিল্ড? হীরাকুদ যে বাঁধ এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? হীরাকুদ বাঁধটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। হীরাকুদ যে ড্যামটি আছে যে বাঁধটি আছে এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? ফ্রেন্ডস আমরা কিন্তু তোমাদের জন্য হিস্ট্রি, কনস্টিটিউশন এবং জিওগ্রাফির উপরে পার্টিকুলার টপিক ধরে এখন ক্লাস করাবো তোমাদের জন্য। জিওগ্রাফি দু তিনটি ক্লাস করে নিয়েছি তোমাদের জন্য। হিস্ট্রিও 16th মহাজনপদের যে একটি স্পেশাল ক্লাস করে নিয়েছি তোমাদের জন্য। তোমরা ওই সমস্ত ক্লাস আমাদের চ্যানেলে 200+ ক্লাস আছে, বিশেষ করে এলডিসির জন্য বেশি করে ক্লাস আছে। আমরা ইদানিং টিআরবিটির ক্লাসও শুরু করেছি, টিআরবিটিরও ক্লাস প্রায় 30 মতো আছে। তো তোমরা ওই সমস্ত ক্লাস যারা দেখোনি অবশ্যই ওই সমস্ত ক্লাস দেখে নেবে, ওইখান থেকে তোমরা একটু হলেও হেল্পফুল হবে এক্সামের জন্য। আমরা কিন্তু সিলেবাস ধরেই এবং টপিক ধরে ক্লাস করানোর চেষ্টা রাখছি টিআরবিটির জন্য, এবং আমরা একবার তো শেষ করে নিয়েছি জেআরবিটি যে এলডিসি এক্সামটা, এখন আবারও আমরা পার্টিকুলার টপিক ধরে করাচ্ছি। আর এখন এই যে ক্লাসটি চলছে এটি কিন্তু সমস্ত রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট থাকবে। তো কোশ্চেন নাম্বার 23 রাইট অ্যান্সারটি কী করেছো তোমরা? হ্যাঁ, যারা অপশন এ করেছো মহানদী হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, দ্য হাইয়েস্ট মাল্টিপারপোজ ড্যাম বিল্ড অন দ্য রিভার রবি? রবি নদীর উপর হাইয়েস্ট মাল্টিপারপোজ একটি ড্যাম নির্মাণ করা হয়েছে, ওই ড্যামটির নাম কি? যেই ড্যামটি রবি নদীর উপর নির্মাণ করা হয়েছে এবং এই ড্যামটিকে মাল্টিপারপাস ড্যামও বলা হয়, কি হবে রাইট অ্যান্সার? কোশ্চেন নাম্বার 24 রাইট অ্যান্সার ইজ অপশন সি, রঞ্জিত সাগর ড্যাম। কোশ্চেন নাম্বার 25, নেম দ্য ফার্স্ট স্পেসক্রাফট টু ভিজিট দ্য সোলার সিস্টেম? সৌরজগতে প্রেরণ করা প্রথম স্পেসক্রাফট
কোনটি? পায়োনিয়ার 10 and পায়োনিয়ার 11, রঞ্জির 1 and রেঞ্জার 1 and রেঞ্জার 2, সার্ভেয়র 6 and সার্ভেয়র 7, ভিকিং 1 and ভিকিং 2। রাইট আনসারটি কি হবে কোশ্চেন নাম্বার 25 এর? এটা তোমাদেরকে কিন্তু মেমোরাইজ করতে হবে যে স্পেসক্রাফট যেটা প্রথম সোলার সিস্টেমে পাঠানো হয়েছে এটার নাম কি। কোশ্চেন নাম্বার 25 এটা পুরোপুরি মুখস্থ করে নেওয়ার চেষ্টা তোমরা রাখবে। অপশন এ হবে এখানে পায়োনিয়ার 10 and পায়োনিয়ার 11 হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26 খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা জানি যে করোনা আক্রমণের পরে কিন্তু আরোগ্য সেতু যে অ্যাপ, এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে, এবং আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম ওই সমস্ত এক্সামের মধ্যে কিন্তু আরোগ্য সেতুর উপরে কিন্তু কোশ্চেন আসবে, এটা শিওর। তো তাই আমরা আজকে কয়েকটি কোশ্চেন রেখেছি এখানে আরোগ্য সেতু অ্যাপসের উপরে। দ্য আরোগ্য সেতু অ্যাপ ওয়ার্কস অন হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজি? এটা কি ব্লুটুথের মধ্যে কাজ করে, নাকি সাউন্ড ওয়েভ টেকনোলজির মধ্যে কাজ করে, নাকি ওয়াইফাই, নাকি ইউভি রে রেডিয়েশন? আরোগ্য সেতু অ্যাপটি কোন প্রযুক্তিতে কাজ করে? রাইট অ্যান্সার কি হবে তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 26 এর রাইট অ্যান্সার হবে অপশানে ব্লুটুথ। ব্লুটুথের মাধ্যমে কিন্তু আরোগ্য সেতু অ্যাপটি কি করে কাজ করে থাকে। কোশ্চেন নাম্বার 27 তার চাইতে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারি আমরা। হুইচ বলিউড সেলিব্রিটি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য আরোগ্য সেতু অ্যাপ? আরোগ্য সেতুর যে অ্যাপ, সেই অ্যাপটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান, অজয় দেবগান, সুস্মিতা সেন। রাইট অ্যান্সারটি কি হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দিতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস তোমাদের জন্য। এখানে যারা অপশন সি অজয় দেবগন করেছো, ইয়েস তোমরা রাইট অ্যান্সার করেছো। এখানে রাইট অ্যান্সার হবে কি হবে? রাইট অ্যান্সার হবে এখানে অজয় দেবগন। অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার, অজয় দেবগন। অজয় দেবগনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপের। তারপরের কোশ্চেন আরোগ্য সেতু অ্যাপসের উপরেই। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য আরোগ্য সেতু অ্যাপ অ্যাভেলেবেল? আরোগ্য সেতু অ্যাপের মধ্যে কতটি ল্যাঙ্গুয়েজ আছে? হাউ মেনি ল্যাঙ্গুয়েজ, কত ধরনের ল্যাঙ্গুয়েজে তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে আরোগ্য সেতু অ্যাপসটি? 15টি ল্যাঙ্গুয়েজ, 20টি, 12টি, নাকি 11টি? রাইট অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 28 রাইট অ্যান্সার ইজ অপশন সি 12টি ল্যাঙ্গুয়েজ। আরোগ্য সেতু অ্যাপ 12টি ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাক্সেস করা যায়। কোশ্চেন নাম্বার 29 ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন ইজ নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড? নোবেল প্রাইজ যে অ্যাওয়ার্ড, সেই নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য দেওয়া হয়, ফিজিওলজি অর মেডিসিনের জন্য দেওয়া হয়, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্সের জন্য দেওয়া হয়, নাকি অল অফ দ্য অ্যাবাভ? রাইট অ্যান্সারটি কী হবে তোমরা সবাই পারবে আশা করি, যে নোবেল প্রাইজ দেওয়া হয় কিসের জন্য। তো ফ্রেন্ডস এখানে রাইট অ্যান্সারটি হবে অল অফ দ্য অ্যাবাভ, কারণ উপরের সবগুলির জন্যই কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 30 গলফ প্লেয়ার বিজয় সিং বিলংস টু হুইচ কান্ট্রি? গলফ খেলোয়াড় বিজয় সিং কোন দেশের সঙ্গে, অর্থাৎ কোন দেশের, উনি কোন দেশের নাগরিক, এটাই এখানে আনসার করতে হবে। কোন দেশের সঙ্গে সম্পর্কিত গলফ প্লেয়ার বিজয় সিং এর নামটি? কোশ্চেন নাম্বার 30 রাইট অ্যান্সার কি হবে? ইয়েস ফ্রেন্ড, ইন্ডিয়া কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে না, আর রাইট অ্যান্সার হবে ফিজি। বিজয় সিং কোথাকার? ফিজি। তো ফ্রেন্ডস তোমরা কে কত পেয়েছো আজকের এই সেশনের মধ্যে? আজকের এই গুরুত্বপূর্ণ যে ক্লাসটি তোমার জন্য জিকে অ্যান্ড জিএস এর উপর এনেছি, আজকে 2 নম্বর ক্লাস। জিকে অ্যান্ড জিএস এর উপর আমরা একটি ক্লাস করে নিয়েছি আগে, ওই ক্লাসটি যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টটিকে দেখে নিতে পারবে। আমি বলবো যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে, এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে। তো ফ্রেন্ডস তাড়াতাড়ি জানিয়ে দাও কে কত পেয়েছো। তোমরা অনেকেই ভালো স্কোর করো, এবং যারা ভালো স্কোর করো না তোমাদেরকে বলবো তোমরা তোমাদের স্টাডি আরও ভালো করে চালাতে হবে। অ্যাকচুয়ালি করোনা আমাদেরকে কি দিয়েছে? ডিপ্রেশন দিয়েছে। কিন্তু সমস্ত মানে পৃথিবীতে যা কিছু নেগেটিভ হয়, নেগেটিভের পেছনে কিন্তু একটি পজিটিভিটি লুকিয়ে থাকে। তো আমাদের দৃষ্টিভঙ্গি সেভাবে যদি আমরা রাখি অবশ্যই নেগেটিভিটির মধ্যেও আমরা পজিটিভনেস আমরা খুঁজে পাবো।
আমি এটা বলবো যে তোমরা এই করোনা সিচুয়েশনে যেহেতু কোনো এক্সামই হচ্ছে না, তো আমি বলবো আমরা প্রত্যেকের যে মোটিভেশন লেভেল এটাকে এভাবে রাখতে হবে যে আমাদের অপরচুনিটি বেশি করে পেয়েছি। যারা টিআরবিটি দেবে, যারা জেআরবিটি দেবে, সবাই কিন্তু টাইম বেশি পেয়েছো তোমাদের প্রিপারেশনকে করার জন্য। দেখো আজকে এই সিচুয়েশনে এক্সাম নিচ্ছে না, বাট এক্সাম তো নেবে, গভর্নমেন্ট তো নিয়োগ করতে হবে সরকারি কর্মচারী, নিয়োগ না করলে তো হবে না। আজকে করুক বা কালকে করবে, বাট আমরা তো আমাদের কাজ করতে হবে, আমাদের কি করতে হবে, প্রিপারেশন করতে হবে। তো আমি বলবো আমাদের যে প্রিপারেশন এটাকে আরও ভালোভাবে করার জন্য আমরা কি পেয়েছি, অপরচুনিটি পেয়েছি, বেশি টাইম পেয়েছি। তো ওই টাইমটাকে তোমরা ফোকাস করো বেশি করে স্টাডি করার জন্য। বাড়িতে যে সেলফ স্টাডি ওইটা হচ্ছে বেস্ট স্টাডি। আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু না কিছু প্রত্যেকদিন দেওয়ার জন্য। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে, তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে, এবং অবশ্যই কনসেপ্ট বেসড আমরা ক্লাসও নিয়ে আসি। তোমরা যদি তোমাদের রিকোয়েস্টে আমরা নিয়েও এসেছি, তোমরা জেনে থাকবে। ইয়েস, তাই বলবো তোমরা কন্টিনিউ যে স্টাডি, সেই স্টাডিটা চালিয়ে যাও, এইভাবেই চালিয়ে যাও। তোমরা খুব ভালো পার্টিসিপেশন আজকের ক্লাসেও দেখিয়েছো। ইয়েস, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এভাবে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য, এবং অনেকে ভালো স্কোর করেছো। যারা করতে পারো না, তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করার চেষ্টা করবে, অবশ্যই হবে। একবার না পারিলে দেখো শতবার। ইয়েস, আমরা ছোটোবেলায় পড়ে নিয়েছিলাম, তো এটা বড় হয়ে আমরা ভুলে যাই। আমরা একবার না পারলে মনটা কী করে দিই, একটু খারাপ করে দিই। এটা করবে না, এটা করার কিছু নেই। একদিনে কোনো কিছু শেখা যায় না, এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা আস্তে আস্তে শিখে নেব। ইয়েস, তো ফ্রেন্ডস, আজকের ক্লাস এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরিবারের অন্য সকলের স্বাস্থ্যের খেয়ালও তোমাদেরকে রাখতে হবে, রেসপন্সিবিলিটি তোমাদেরকে নিতে হবে, এবং তোমরা নিজেরাও সুস্থ থাকতে হবে। অকারণে কিন্তু বাড়ি থেকে বের হওয়াটা একদমই বাঞ্ছনীয় নয়। ওকে, খুব ইম্পর্টেন্ট দরকার হলেই কিন্তু বাড়ি থেকে বের হবে, না হলে দরকার নেই। ঘরে থাকো, স্টাডি করো, অ্যান্ড আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটি আছে যেগুলি মনের রসদ যোগায়। ইয়েস, অনেকে সাহিত্যপ্রেমী মানুষও আছো তোমাদের মধ্যে। যারা সাহিত্যপ্রেমী আছো তোমাদেরকে বলবো তোমরা কবিতা লেখো, আবৃত্তি করো, গান গাও। ওকে, তো এভাবে করতে পারো, তোমাদের টাইম স্পেন্ড করতে পারো। এমন নয় যে পৃথিবীতে টাইম স্পেন্ড করার মতো নেই। দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকলে পৃথিবীতে পজিটিভিটি কিন্তু অভাব নেই। ঠিক আছে, আজকের দিনেও হাজার হাজার মানুষ কিন্তু তাদের ক্রিয়েটিভিটি তুলে ধরছে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে। তো আমি চাইবো তোমাদের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, এটা আমার আশা। তোমাদের ক্রিয়েটিভিটিটা তুলে ধরো, এবং তখন দেখবে ডিপ্রেশন চলে যাবে। ওকে ফ্রেন্ডস, বেশি কথা বলে নিলাম, ঠিক আছে, একটু বেশি কথা বলে নিলাম, তো তার জন্য সরি যদি খারাপ লাগার মতো তো কিছু বলিনি, তারপরও বলছি। ইয়েস, তাহলে চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।